বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। দেশে এখন মহামারী বন্যা চলছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী এগুলো আসলে ভারতের নিয়ন্ত্রণে আমাদের বাংলাদেশে বন্যা হয়। হুট করে তখন ভারতে খুব বেশি পানি হয়ে যায়, হুট করে তারা ছেড়ে দেয়। এতে আমাদের কৃষি পণ্যর, কৃষি জমির, মাছের ঘের, অনেক জিনিসের ক্ষয়ক্ষতি হয়। এগুলো আমাদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন এগুলো জিনিস দেখভাল করবেন, এগুলো জিনিস মাথায় নেবেন। এবং এগুলা যেমন আমাদের এখানে পাউলিয়া বাজার, হাতিবান্ধা, লালমনিরহাটের তিস্তা নদী এরকমই অবস্থা হয়। হুট করে ইন্ডিয়ার পানি চলে আসে, হুট করে বন্যা শুরু হয়ে যায়, হুট করে আমাদের ফসলে মাঠে অনেক থাকা ফসল নষ্ট হয়ে যায় এবং বন্যার মধ্যে ভেসে যায়, অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এগুলোর থেকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং ইন্ডিয়া চাইলে যখন তখন আমাদের যখন বড় মৌসুমে পানির দরকার তখন তারা পানি দেয় না, এরপর যখন পানির প্রয়োজন হয় তখন তারা দেয় না, যখন প্রয়োজন হয় না হুট করে ছেড়ে দিয়ে তিস্তা নদীতে। আরও আমরা দেখলাম যে নোয়াখালী, কুমিল্লা এবং ফেনীতে তারা একটা বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির আকার ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে তারা দিয়ে দিয়েছে। এবং বিশেষ করে বন্যা এলাকা শুরু হয়েছে, মহামারী বন্যা শুরু হয়েছে, অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বাড়িঘর ভেঙে যাচ্ছে, অনেক আমরা দেখলাম ফেসবুকে যে ব্রিজ ভেঙে যাচ্ছে, অনেক রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইব এই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে খেয়াল করবেন এবং কঠিনভাবে হলো একটা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, যেহেতু আমরা পানিগুলা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, পর্যায়ক্রমে ছেড়ে দিতে পারি। তা না হলে এভাবে মানুষের, অনেক কৃষকের ক্ষতি হয়ে গেছে, অনেক পুকুর যারা মাছ ব্যবসায়ী, অনেক মাছের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এগুলোর থেকে আমরা বাঁচার জন্য এটা পানি অবশ্যই নিয়ন্ত্রণ করার মতো একটা ব্যবস্থা রাখতে হবে। না হলে আলোচনা করতে হবে যে হুট করে তারা পানি ছেড়ে দেয়, পানি ভেঙে দেয়, এটার জন্য বাংলাদেশের মানুষের হুমকি হয়ে যায়। এই নদী, ভারতের সাথে নদী আমাদের অনেকভাবে অনেক পাশ দিয়ে আসে। কুড়িগ্রামের নদী আছে, লালমনিরহাটের নদী আছে, সিলেটের নদী আছে, সব বন্যায় আসে, ভারতের পানি থাকে। এই জন্য আমরা বন্যার থেকে বাঁচতে চাই, বাংলাদেশের মানুষের কৃষি পণ্যকে বাঁচাতে চাই, মাছ চাষিদেরকে বাঁচাতে চাই। এই জন্য আমরা একটা কঠিনভাবে হলো বেড়িবাঁধ চাই, আলোচনা করে কীভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায়, হুট করে যেন তারা পানি ছেড়ে না দেয়, বাংলাদেশের মানুষ যেন গরু ছাগল সহায় সম্পদ ভেসে না যায়, অনেক ফসলি জমি নষ্ট হয়ে যায়, অনেক মাঠের ক্ষতি হয়, অনেক কৃষি পণ্যের ক্ষতি হয়। এরকম ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের যে নতুন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, এই বিষয়গুলা আলোচনা সাপেক্ষে করে সমাধান করবেন, বাংলাদেশের মানুষকে পানিমুক্ত করবেন এবং বন্যামুক্ত করবেন। এবং হঠাৎ করে পানি আসার কারণে অনেক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, এরকম যাতে আর নতুন করে না হয়, নতুন করে মানুষজনের ক্ষতির মুখে না হয়, মানুষজনের বসত ভিটা হারা না হয়। বসত ভিটা হলে একটা মানুষের যখন বসত ভিটা ভেঙে যায় নদীতে, তখন তার যাওয়ার আশ্রয় থাকে না, পরদিনে পরের জমিতে বাসাবাড়ি করা লাগে। এই জন্য আমরা চাইবো এই সরকারের আমলে এটা একটা পানির ভারতের সাথে যেন একটা সুষ্ঠু বন্টন হয়। তা না হলে প্রতি বছরে আমরা বাংলাদেশি অনেক জায়গার থেকে আমরা ক্ষতির মুখে পড়বো। যেমন লালমনিরহাটে তিস্তা নদীর বাস্তবায়ন, এটার একটা যেন ভালো প্রকল্প নিয়ে ভালোভাবে এটা কাজ করা হয়।